কেন? কিরা তুমি? এই নেহা এসে নেহা। এটাই তোদের বিচিত্র অনুষ্ঠান? এই রেখা, তুই আমার কাছে ভরা নিয়ে আয়। মাস্টার সাহেব আসলে আমি তার কাছেই পড়া দিব। মাস্টার কি আর শিক্ষিত নাই? কত ঘুষ গাছ দিয়ে মাস্টারি দিয়েছে। আমি 4 শাস্ত্র পাস করিয়ে সবে মাত্র বেড়া ক্ষেত্রে টাহা তোলার জন্য বাইপোর কাছে নাম নে হাসি তুই আমার কাছে শুনি। এই দুষ্টু, দুষ্টুমি করলে স্যারকে কিন্তু আমি বলে দেব। যত ছাত্র মরিয়ে গেছে। এ তুই নে হাবড়ার কি জানিস? আমি কদম আলী চাষা। কি জন্য এসেছেন এখানে? এসেছি আমার একটা ছেলেকে ভর্তি করতে এসেছি। বেশ ভালো কথা। আমার স্কুলের ভর্তি ফিস এবং মাসিক বেতন মোট মিলে 50 টাকা দিলে ভর্তি করে নেব। দেখুন মাস্টার সাহেব, আমার কাছে যে কোনো টাকা নেই। টাকাটা না হয় আমি পরেই দিয়ে দেব। এখানে বাকি কোনো চলাচল হয় না, স্কুলে কোনো বাকি চলে না। মাস্টার সাহেব, অতএব তোমার ছেলেকে স্কুলে ভর্তি করা। মাস্টার সাহেব, আমি যে গরিব মানুষ, আমার ছেলেকে আপনি একটু দয়া করুন। তা হবে না, তুমি এখান থেকে চলে যাও। মাস্টার সাহেব, গরিব মানুষের কোনো লেখাপড়া হয় না, তুমি চলে যাও। পিতা, অনেক গরিবের জন্য লেখাপড়া নয় রে বাবা। টাকা ছাড়া মাস্টার সাহেব স্কুলে ভর্তি করবে না। আমি এত অনুরোধ করে বললাম টাকাটা পরে দিয়ে দেবো, কোনো কথাই শুনলো না। চল বাবা, গরিবের জন্য লেখাপড়া নয় রে বাবা। আপনি একটু অপেক্ষা করুন পিতা, আমি চেষ্টা করে দেখি আমি মাস্টার সাহেবকে রাজি করাতে পারি। বাবা, শিল্পী সাহেব, ও মাস্টার আপনার চোর রে, ও মাস্টার আপনার চোর রে। মাস্টার সাহেব, আপনি আমার স্কুলে ভর্তি করেনি। আমি তোমার কোনো কথাই শুনবো না, চলে যাও এখান থেকে। মাস্টার আহপোদারি ভুলে, ও মাস্টার আহপোদারি ভুল। মাস্টার সাহেব, আমি আমার স্কুলে ভর্তি আমি তো মাস্টার টাকা পয়সা ও মাস্টার টাকা পয়সা
আপনি আমাকে ভর্তি না কোনো কথাই হবে না, তোমার টাকা ছাড়া ভর্তি হবে না। তুমি যতই কান্নাকাটি করো না কেন, তোমাকে টাকা ছাড়া ভর্তি করা হবে না। টাকা ছাড়া আমি ভর্তি করতে পারবো না। ঠিক আছে মাস্টার সাহেব, তাহলে আমরা চলে যাচ্ছি। তাই যাও। আমরা চলে যাই, পানে কাজ খাই না, পেট ভরে ভাত খাই। তাই যাও, চলে যাও। দাঁড়াও দাঁড়াও যুবক। স্যার, আপনি একদিন আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। তবে আজ কেন আপনি এই ছেলেটির উপর নির্দয় হচ্ছেন স্যার? ওকে আপনি স্কুলে ভর্তি করে ওকে লেখাপড়ার সুযোগ করে দিন স্যার। তুমি এসব কথা বুঝবে না রেখা। গরিব মানুষরা স্কুলের বেতন দিতে পারে না, বই কিনতে পারে না, তাই ওদের লেখাপড়ার। স্যার, এই ছেলেটির মাসিক বেতন এবং ভর্তি ফিস ও বইয়ের খরচ আজ থেকে আমি দিব। আপনি ওকে দয়া করে ভর্তি করে দিন। বেশ, তোমার নাম কি বাবা? স্যার, আমার নাম হচ্ছে কাজল। পিতার নাম কি? আমার পিতার নাম হচ্ছে কদমালী চাষা। বেশ, আজ থেকে তোমাকে আমি স্কুলে ভর্তি করে নিলাম। কাজল, তোমাকে স্কুলে ভর্তি করা হলো। আগামীকাল থেকে ঠিক আছে পিতা, আপনি আসতে তুমি পারেন। স্কুলে আসবে। আজ তোমাদের সকলের ছুটি। যাও। ঠিক আছে। ভর্তি আসবে না, তারা স্কুলের ভিতরে বইয়ে নেছে। যারা স্কুলে ভর্তি আসবে না, ওই নেহা নিচে একটা হাই তারা বইয়ে নেছে। খুব সুন্দর নাম, যেমন রূপ তেমন তার নাম। কাজল 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 যে আমাকে একেবারে পাগল করে তুলেছে। আমি হলাম এই রূপনগরের নব। আমার হুকুমে সবাইকে ওঠা বসা করতে হবে, কিন্তু আমার ওই পথের কাঠা ওই ইব্রাহিম আর ওই কামাল পিতা, ওদেরকে শায়েস্তা না করতে পারলে আমার কিছুতে ঘুম হচ্ছে না। আপনি এখানে আর সারা প্রাসাদ আমি আপনাকে খুঁজে এসেছি পিতা। আমাকে কেন খুঁজছো মা রেখা? তাহলে তুমি কি আজ স্কুলে যাওনি? না পিতা, আজ আমার শরীরটা বিশেষ ভালো লাগছে না, তাই আমি স্কুলে যাইনি। পিতা, আমি একটু ফুলের বাগানে বেড়াতে যেতে চাই, আপনি আমাকে হাসি মুখে বিদায় করুন। আচ্ছা, এই সাত সকালে ফুল বাগানে তুমি কেন যাবে মা? ওরে সকাল বেলায় ফুল বাগান, ও পিতা ফুলেছে কত ফুল, ও পিতা ফুলেছে কত ফুল। পিতা, আপনি আমাকে বিদায় দিন, আমি
তবে দেখে শুনে চলবে, পথে যেন কোনো বিপদ না হয় সে বিষয়ে তুমি লক্ষ্য রাখবে। সত্য তুমি তাহলে ফুল বাগানে যাবে? হ্যাঁ পিতা, আমি ফুল বাগানে যাব। তবে যাও মা, তুমি শীঘ্রই ফিরে এসো। ঠিক আছে পিতা। আর দেখো মা, পথে যেন কোনো বিপদ না হয়। সেদিকে তুমি লক্ষ্য রাখবে মা। আমি হচ্ছে বাদশাহ, যদি এমন কার সাহস আছে আমার সম্মুখে আসে। চলে গেল আমার মা রেখা ফুল বাগানে চলে গেল, আমিও এখন চলে যাব আমার গৃহে। যাই, আমি আমার সেনাপতি জাফর আলী খাঁর সঙ্গে একটু কথা বলি। কাজল, তুমি তো আমাকে বলেছিলে কাজল, যখনই তোমাকে আমার দেখার ইচ্ছে করবে এই ফুল বাগানে এসে তোমাকে আমি ডাকলে তুমি আমার ডাকে সাড়া দিবে। কিন্তু কই, কতক্ষণ হয়ে গেল আমি বসে আছি, তোমার তো আসবার নাম নেই। তবে কি সে আসবে না? আজ এলে আমি কিন্তু একটি কথাও বলবো না। হ্যাঁ, ঘুরে কোথায় রইলে প্রাণে ওহ কাজল দেখো মায়া শিরা ও রেখা ওহ মায়া শিরা। শালা মাদক, তুই মনে করেছিস আমি তোকে ধরতে পারবো না? একবার যদি ধরতে পারি না, এই কানামাছি খেলার কত মজা আমি তোকে বুঝিয়ে দেবো। মদন, এই মদন, মদন কোথায় তুই? এই মদন, কি মদন, এই, ধরতেই তো পারছি না। এই মদন, গেলে কোথায়? একবার যদি ধরতে পারি না, এই কানামাছি খেলা কত মজা আমি তোকে বুঝিয়ে দেবো। মদন, মদন, এই মদন, ইস, কোথাও পাচ্ছি না। এই তো তার বুঝছি। বল, আরো কানামাছি খেলবি? এই ছাড়ো, ছাড়ো বলছি, লোকে দেখে ফেলবে কিন্তু। যা শালা, এই কাকে খুঁজতে গিয়ে আমি কাউকে এসে ধরে ফেলেছি। তুমি তুমি না ভারী দুষ্ট হয়েছো। এখনই যদি কেউ দেখে ফেলতো তাহলে কি হতো? তাহলে আমার কি হতো? এই, তুমি দেখতে পাচ্ছ না আমার চোখ তো বাধাই ছিল। আরে আমার তো চোখ বাধাই ছিল। তুমি বিশ্বাস করো, ওই মদন আমার চোখ বেঁধে দিয়ে বললো এবার আমায় ধরতো, তাই তো আমি এসে তোমাকে ধরে ফেলেছি। তাই তো? আর ধরে ফেলেছি তাই কি হয়েছে? মদনের মতো তুমি তো আমার অতি আপন। তোমার আপনজন হতে আমার বয়েই গেছে। তুমি যদি আমার আপন জনি না হবে তাহলে সেদিন কেন আমাকে স্কুলে ভর্তি করেছিলে? আচ্ছা হাই ছাড়ো ওহ সাহে হাতে পাইব দেখা ও সাহে
আমি জলে ডুবো করবো না? ঠিক আছে বসি। হয়তো হারি ও কন্যা কোথায় পাবো ও কন্যা কোথায় আমি দুইবা মোহরি ও কোথায় আমি দুইবা মোহরি। আমি তোমাকে বলেছি তুমি যদি প্রেম কেমন হও তাহলে আমি দুবার বলবো তোমার মাকে। ও ভাই গো আকাশের ও ভাই গো একই বছরে না কি হয় ও ভাই গো ঘরে আমি রং দেখিয়েছি তোমার সাথে রং। এই শোনো এত কথা বলো না, তোমাকে আমার ভালো করে চেনা আছে। হ্যাঁ কি করবে? তুমি আহবা মোরে বললেই হলো। কোনটা তুমি মনে রানি ও কোনটা তুমি মনে রানি। বুঝতে পেরেছো? কি বলছো? সত্যি সত্যি কাজল, বলে রেখা। আজ হতে তুমি আমার এই নয়নের কাজল। আর আজ হতে তুমি আবার কি জানো? বলো কি? বলবো। হ্যাঁ বলো। আজ হতে তুমি আমার এই হৃদয়ের রেখা। সত্যি বলছো কাজল? হ্যাঁ সত্যি বলছি। ঠিক আছে, তাহলে সত্যি তুমি ভালোবাসো? কেন তোমার বিশ্বাস হচ্ছে না বুঝি? মনে হয় বিশ্বাস মনে হচ্ছে, হচ্ছে না। একটু বিশ্বাস হচ্ছে না। কিভাবে বিশ্বাস করাবো? প্রমাণ দাও। তোমার দিতে হবে। ঠিক আছে। ও গো সাগরের মতো এই গভীর আকাশের মতো অসীম আমার এই প্রেম আমি তোমাকে দিলাম। তোমার এই আমি তোমার ছিলাম সাগরের মতো গভীর আকাশের মতো তোমারই ছিলাম
এই বুকে প্রাণ করে রাখিব তোমায়, যেন কবু হারিয়ে না যাও। শেষ নিঃশ্বাসটুকু তোমায় উপহার, যদি তুমি নাকি ঘরে চাও। এই বুকে প্রাণ করে রাখিব তোমায়, যেন কবু হারিয়ে না যাও। এই শ্বাসটুকু দেবই উপহার, যদি তুমি অভিমান চাও। সাগরের মতো আকাশের মতো আসি, আমার প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। আপনার চেয়ে তুমি আরো জুড়েছো, সে কথাটি জেনে গেছি ভোলের জীব হয়ে প্রবচের আমার আপনার চেয়ে তুমি ভালো গেছো, সে কথাটি জেনে গেছি ভোলের জীব হয়ে রেখো গো আমায়, আমার সাগরের মতো গভীর, আকাশের মতো আসি, আমার প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি। তোমারই ছিলাম। এবার বিশ্বাস হয়েছে আমি তোমাকে কতটুকু ভালোবাসি? হ্যাঁ, বিশেষ হয়েছে। বিশ্বাস হয়েছে। চলো, অনেকক্ষণ হয়েছে, বাবার থেকে আমি অল্প একটু সময় নিয়ে এসেছিলাম, এবার চলে যাই। তাহলে চলো। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমার প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। জাফর আলী খান, বেগম হোসনা বানু আর শিশু কামালের কোন সন্ধান পেয়েছো? কি বললে জাফর আলী খান? সারা বাংলায় তসনস করে দেখেছো, তবুও তাদের খুঁজে পাওনি। তবে তবে আমার মনে হয় ওই বেগম হোসনা বানু আর ওই শিশু কামাল কোথাও গা ঢাকা দিয়ে বসে আছে, তাদেরকে খুঁজে বের করতে
কেমন করে বেগম সাহেবা, আপনি হয়তো জানেন না তোমার করুণা এখন আমাদের হাতের মুঠোয়। চেয়ার বলুন বেগমের সাহেবা, নবাব জাদা কামাল আর ইব্রাহিমের খবর তুমি জানো?